যেই মেয়েগুলো আজকে নিজেকে বেপর্দায় রেখে প্রেম করে খুব স্মার্ট মনে করে জীবন চালাচ্ছেন, মাথায় রাখবেন যার লগে প্রেম করেন এই সময় মতো উড়াল দিবে, আপনি তার হারিকেন তো খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? বিশেষ কোনো গুণ দেয়, যেমন একজন মেয়ের কণ্ঠ শুনবে, সে ভালো গজল গাইতে পারে, ভালো কোরআন পড়তে পারে, এমনি হালাল গান গায়, হালাল গান গাইতে পারে, স্বামীকে ইমপ্রেস করে, ওইটা দিয়ে ইমপ্রেস করে। স্ত্রী হবে কেমন? কোমল, নমনীয়, শুনবে, আনুগত্য করবে। যে কথাগুলো কোরআন সুন্নাহর মধ্যে আছে এগুলো শুনবে, আনুগত্য করবে, স্বামীর সম্মান বুঝবে। সারাদিন স্বামী বাহির থেকে কষ্ট পরিশ্রম করে বাসায় ঢুকে তার চেহারা দেখলেই যেন সব পরিশ্রম ভুলে যায়, এমন হবে স্ত্রী। ঘরে ঢুকেই খাটাস খুটুস, কথা নাই বার্তা নাই, ঝগড়াঝাটি, হ্যাঁ খাওয়া রেডি করা, যাও খেয়ে নাও। আপনারা কি মনে করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি আমি কাউকে সেজদা করার আদেশ করতাম, আমি মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা করে। অনেকের স্বপ্ন আমরা ধনী হতে চাই, বড়লোক হতে চাই, অভাব আর সহ্য হয় না, পকেট খালি আর সহ্য হয় না, চাকরি নাই আর সহ্য হয় না, ব্যবসায় লাভ নাই আর সহ্য হয় না। আই ওয়ানা বি রিচ, আই ওয়ানা বি দ্য মোস্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমি সবচেয়ে ধনী ব্যক্তি হতে চাই। ইসলাম আমাকে কি বলেছে, কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে? আমার দরকার যুবক ভাইরা আছে না নাই? যে ব্যক্তি কোরআনিক আমল অ্যাপ্লাই করে, নবীজির আমলকে অ্যাপ্লাই করে ধনী হতে চায়, তার এপারও সফল ওপারও, সে এবারেও কামিয়াব ওপারেও, তার দিন এবং দুনিয়া দুইটাই সফল হবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। আর যদি নবীকে মাইনাস করে, রাসূলকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, আল্লাহর বিধানকে মাইনাস করে ধনী হতে চান, আপনার অবস্থা হবে সালমান এফ রহমানের মতো। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আপনি মুরগির খাঁচা পাবেন না পালাবার জন্য যুবক ভাইরা। মাথায় রাখবেন, ধনী হব বাট হারাম উপায় নয়। আমরা কি উপায়ে? হালাল উপায়ে। আমি আজ কিছু হালাল উপায় বলবো, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ? প্রথম কথা, ভূমিকার কথা, সেটা হচ্ছে ধনী কিংবা গরিব দুইটাই বানাবার মালিক একজন, তিনি কে? এটাই হচ্ছে আল্লাহ তাআলার খেলা। কাউরে আল্লাহ দিয়ে পরীক্ষা করে, কারো থেকে আল্লাহ তাআলা নিয়ে পরীক্ষা করে। কাউকে যদি আল্লাহ খুব বেশি দেয়, এর মানে এটা নয় যে আল্লাহ তাকে খুব বেশি ভালোবাসে। যদি আল্লাহ কিছুই না দেয়, এর মানে এটা নয় যে আল্লাহ তাকে ভালোবাসে না। বরং যাকে আল্লাহ দিয়েছে এটাও পরীক্ষা, যাকে আল্লাহ দেন নাই এটাও পরীক্ষা। যাকে আল্লাহ দিয়েছেন তার পরীক্ষাটা কি, সেটা খরচ করে কেমনে, এটা সে দেয় কোথায়। আর যে ব্যক্তি চরিত্রহীন, যার চরিত্র খারাপ, যার রুচি খারাপ, যে ব্যভিচারী, যে জেনাকারী, সে তার জীবন সঙ্গী তেমন করেই খুঁজবে যেমনটা তার রুচি। আমি আবার রিপিট করছি, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র যুবককেই খুঁজবে, দুশ্চরিত্র যুবক দুশ্চরিত্রা নারীকেই খুঁজবে। যে যেমন, সে তার জীবন সঙ্গী তেমনই খুঁজে বের করবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। একজন হুজুরের রুচি একরকম হবে, একজন নায়কের রুচি আর এক রকম হবে। ডাক্তারের রুচি একরকম হতে পারে, বা রাস্তার একজন সেলসম্যানের রুচি আর এক রকম হতে পারে। রুচির মাঝে ভিন্ন যুবক ভাইরা আছে না নাই? যে যেমন সে খুঁজে বের করবে তেমন। গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা, ব্যথার পেইন যত বাড়ে, নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে, তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার, অনাচার, স্টিম রোলার বেড়ে যায়, এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে। চিল্লায় বলো ঠিক কিনা? মেয়েরা বলে যে আমরা টাকলাকে বিয়ে করতেই পারি, মানবতা বোধ আছে তো নাকি? দিস ইজ দেয়ার ওন লজিক, এটা তাদের একটা যুক্তির কথা। তো আমারও একটা লজিক আছে। আচ্ছা, তোমার এত ভালোবাসা বুইড়ার প্রতি, তুমি টাকাওয়ালার প্রতি কেন আসে? এই যে গরিব গুলো মুরব্বী আব্বাজানরা আছে, এদের প্রতি তোমার ভালোবাসা থাকে না কেন? বিয়ে করতে মন চায় না কেন? বলো 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 বলো। ও, সব ভালোবাসা টাকলাওয়ালা বুড়ার প্রতি নাকি? বুঝতে আমাদের বাকি নাই, বিয়ের একটাই কারণ টাকা, নাথিং এলস। ঠিক কিনা বলে? আমার বোনেরা প্লিজ, আপনারা ভালো হয়ে গেলে আমাদের যুবকরা এমনি ভালো হয়ে যাবে। এজন্য বিয়ের ক্ষেত্রে টাকা আগে না চরিত্র আগে? আর মাথায় রাখবেন, পুরুষের নেচারটা হচ্ছে এইরকম যে পুরুষ সবসময় নারীকে সুন্দর দেখতে চায়, ভালো ব্যবহারে দেখতে চায়। যে নারী পুরুষের সঙ্গে চোখে চোখ রেখে মুখে মুখে তর্ক করে, সে নারী যতই সুন্দরী হোক, তার নাম পুরুষের মন থেকে কাটতে 1 মিনিট দেরি হয় না। ঠিক কিনা বলে?